আপনি এখন পর্যন্ত ফুল পুলিশ ফোর্সকে কাজে লাগাতে পারেন নাই, ডিপ্লয় করতে পারেন নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনেক বড় ব্যর্থতা। সরকার এখন যারা আছে তারা অনেক রক্তের বিনিময়ে এখানে এসেছে, তাদের সেই রক্তের দামটা বুঝতে হবে। তাদেরকে বুঝতে হবে যে এইখানে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের স্টেক আছে, এখানে কেউ একজন মাস্টার মাইন্ড নাই। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, 1 মাস আগেও হয়তো এই জায়গাটার কথা চিন্তা করতে পারতাম না। আমি 5 তারিখ দুপুর 2টার পরে সন্ধ্যা পর্যন্ত মিরপুরের মেইন রোডে দাঁড়িয়েছিলাম এবং মানুষের যেই পরিমাণ আনন্দ মুখে দেখেছি, আমার মনে হয় অতটুক পেলেই অতটুক দেখে আমি হয়তো শান্তিতে মরতে পারবো। কিন্তু জীবন তো আসলে এত কাব্যিক না যে অতটুক দেখেই মরে যাব। একটা দেশের যখন আমরা নাগরিক, তখন এই যারা আমরা বুঝি এটা স্টেক হোল্ডার অনেকেই আছে, তখন মনে হয় না আমাদেরও কথা বলতে হবে। আর তখনই আমরা এই সংগঠনের সাথে যুক্ত স্পিক বাংলাদেশ। আপনাদের হয়তো মনে হতে পারে যে এরকম তো অনেকগুলা সিটিজেন্স অ্যালায়েন্স আছে, আরেকটার কি দরকার? অবশ্যই দরকার আছে। যতগুলি পিয়ার প্রেশার গ্রুপ থাকবে, যত বেশি থাকবে, তত আপনার সহযোগিতা, আপনার সরকারকে আপনি সহযোগিতা করবেন যেন তারা ভুল ট্র্যাকে চলে না যায়। কারণ এর আগে সরকার তো তাই হয়েছে, তেলাতে তারা যে তাদের আর কাপড়টা নাই সেটা আর বুঝতে পারে নাই। তো আমাদেরকে এই জন্য আমরা এখানে কোনো দলের পক্ষে না অথবা সরকার বিরোধী না, আমরা এসেছি সরকারকে সাহায্য করতে। আমাদের এই সরকার এখন যারা আছে তারা অনেক রক্তের বিনিময়ে এখানে এসেছে, তাদের সেই রক্তের দামটা বুঝতে হবে। তাদেরকে বুঝতে হবে যে এইখানে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের স্টেক আছে, এখানে কেউ একজন মাস্টার মাইন্ড নাই। এখানে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রিক্সাওয়ালা, প্রত্যেকটা সবজি বিক্রেতা, প্রত্যেকটা ছাত্রর মা বাবা এবং তাদের আত্মীয় স্বজনের স্টেক আছে, কারণ তারা ওখানে ছিল। আপনি মনে করেন না শুধু একজন মাস্টারমাইন্ড বলেছে আর 300 জন ছাত্র ওখানে ছিল। কোটি কোটি ছাত্র ছিল না, কোটি কোটি নাগরিক ছিল। এই জন্য এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়। তাই আমাদেরকে এই স্টেকটা রেকগনাইজ করার জন্য হলো এখানে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্টেক হোল্ডার না, প্রাইভেট ইউনিভার্সিটি এটা স্টেক হোল্ডার, তারপরে হলো মাদ্রাসা স্টুডেন্টরা এটা স্টেক হোল্ডার। যে হুজুর মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন শুক্রবারের ইয়াতে যে এটা ভুল হচ্ছে, তিনিও স্টেক হোল্ডার। যাকে ওইখানে দাঁড়িয়েই আওয়ামী লীগের লোকজন মিম্বার থেকে থাপ্পড় দিয়ে নামিয়ে দিয়েছে, সেও কিন্তু একটা স্টেক হোল্ডার, যার চাকরি চলে গিয়েছিল। সুতরাং এই জায়গাগুলোকে রেকগনাইজ করতে হবে আমাদেরকে এবং কথা বলতে হবে, এবং এই কথা বলার জায়গাটাই হলো স্পিক বাংলাদেশ। এবং আমি আশা করি যে ভবিষ্যতে একজন রিক্সাওয়ালাও এসে তার দাবিগুলো এখানে বলবে, তার কষ্টগুলো বলবে, তার কথাগুলো বলবে। তার কথা সব যে আপনাদের মেনে নিতে হবে তা না, কিন্তু আপনি যদি না শুনেন তার কষ্টগুলো তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য সবাইকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, কথা বলতে হবে। এবং এই কথা বলার মধ্যে আমি একটু মনে করাই দিই, 16 বছরের জঞ্জাল 16 দিনে পরিষ্কার হয়ে যাবে না, আমরা সেটা আশাও করি না। কিন্তু কিছুটা সিগন্যাল থাকতে হবে, সাইন থাকতে হবে যে আমরা চেষ্টা করছি। একটা প্রসিডিওর আছে। আমি একজন আইনজীবী, আমাদের ডিএজি এএজি যে নিয়োগ করা হচ্ছে, আমরা কিন্তু কোনো প্রসিডিওর দেখছি না। এখানে মনে হচ্ছে ওকে চিনে, ওর আত্মীয়, ওর বন্ধু, একই ব্যাচমেট, এভাবে নিয়োগ হচ্ছে। তাহলে এই যে নিয়োগটা, তাহলে কি আপনি কি গত যারা ছিল তাদের থেকে খুব ভালো কিছু করছেন? আমি তো সেরকম কিছু দেখছি না। আপনি কি মেধার মূল্যায়ন করছেন? আমরা তো সেরকম কিছু দেখছি না। তো আজকে যদি আপনি এটা না করেন, হয়তো আজকে আপনার বিরুদ্ধে কেউ বলছে না, কিন্তু 6 মাস পরে কিন্তু মানুষ আবার ফেটে পড়বে। এবং এটা মনে রাখবেন, মানুষ কিন্তু একবার শিখে গিয়েছে রাস্তায় নামা, সুতরাং আপনি আরেকবার রাস্তায় নামাটা খুব কঠিন হবে না। এবং আপনারা আজকে ক্ষমতায় আছেন 24 দিন, আজকে 30শে আগস্ট, 6 তারিখ থেকে যদি 8 তারিখ থেকেও ধরি, যারা 20 দিন ধরেন, আপনি এখন পর্যন্ত ফুল পুলিশ ফোর্সকে কাজে লাগাতে পারেন নাই, ডিপ্লয় করতে পারেন নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনেক বড় ব্যর্থতা। এবং আমি বলবো আমাদের বাংলাদেশের নাগরিকদের মতো ভালো সভ্য লোক খুব কম আছে। বিকজ অন্য কোনো জায়গায় হলে এতদিনে মানুষের গায়ের কাপড়টাও থাকতো না, পুলিশ নাই, ডাকাতি করে নিয়ে যেত। কিন্তু এবং যে ওবায়দুল কাদের যে বললো যে 1 লাখ লোক মারা যাবে, আপনি একটা দেখান তো লোক মেরে ফেলছে তাদের এমপি, একটা এমপিকে বলেন পিটায় মেরে ফেলছে, কেউ তো মারেনি।
সুতরাং আপনাকে আমরা গভর্নমেন্টের কাছে আশা করব আরও দ্রুত এটাকে শক্ত হাতে ধরবেন এবং এই জায়গাটাতে হেল্প করার জন্য আমরা এখানে থাকব। ধন্যবাদ।